চলবে চিতা, বলির সীতা চলবে চিতা। হে লা 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 ভরে যায় ফুলে ভরা কতবার দেখেছি মনে মনের ভুলে থাকা মন ভরে যায় দেখে ফুলে ভরা কতবার দেখেছি পড়ে থাকা মনের পলাশপাড়ার গ্রাম, এই গ্রামে রয়েছে আমাদের আগামী ভবিষ্যতের প্রজন্ম। আর তাই তো রং তুলি আর ক্যানভাস নিয়ে এই ভারতবর্ষের মাটিতে চলে এসেছি একটা ছবি আঁকবো বলে। ছবি আঁকার জন্য দরকার রং আছে, ছবি আঁকার জন্য দরকার তুলি আছে, ছবি আঁকার জন্য দরকার সৎ সাহস। আরে বাবা আছে আছে সবই আছে কিন্তু ছবি আঁকার সাবজেক্ট নেই। নেই আকাশ নীল চাচা বড় মন ডাকে ডাকে, চলার পথে সেজে পড়ে থাকা পথে তার ডাকে। এখানে আকাশ নীল চাচা বড় মন ডাকে ডাকে, চলার পথে সেজে পড়ে থাকা পথে তার বাকে। আর বৈরাগী মন যেন যেতে যেতে বলে যায় পাখি ভরা পাখির কুচর। La 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 la। মন ভরে যায়। বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কে আছো? কৃষ্ণটা করেছে, তোমাকে আমার হাত দিয়ে বাঁচাতে পারবে না। চলো তো ফুলকে মারি। ছেড়ে দাও, খবরদার আমাকে ছবে না বলছি, তাহলে কিন্তু তোমাকে মরতে হবে। কে মারবে এই কালু মস্তানকে? যার নাম শুনলে আকাশ বাস্তা স্তব্ধ হয়ে যায়, সেই কালু মস্তানকে মারবে কে? আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, চলে এসো। আরে দাদা 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 কি করছেন? ছি ছি ছি, একটা মেয়েকে নির্জন জায়গায় একাপে তার সর্বনাশ করতে চাইছেন? আরে ছাড়ুন ছাড়ুন বলছে, ছাড়ুন। সর্বনাশ করে বলা ধরেছিলাম, কিন্তু তোকে কি শ্মশান ঘাটে বানাবো? শ্মশান ঘাটে? না মানে আপনি আমাকে শ্মশানে পাঠাবেন? না মানে বলছিলাম আপনি ভাই হয়ে নিজের ভাইকে শ্মশানে পাঠাবেন? ভাই? হ্যাঁ। আরে বাবা আমি তোমরা পাড়ার ছেলে, আরে আমার বাড়িও তো ওই মাধবপুর। আগে বলবি তো আমার বাড়িও তো মাধবপুর। তবে আমরা হচ্ছি একই পাড়ার ছেলে, মানে যাকে বলে পাড়া তুতো ভাই ভাই। আর সেই ভাই হয়ে নিজের ভাইকে শ্মশানে পাঠায়, ভাই হয়ে ভাইয়ের মৃত্যু কামনা করেছি। আমার ভুল হয়ে গেছে, তুই এখন বাড়ি যা, আমাকে আমার কাজটা করতে দে। দূর বাবা, আমাকে আমার কাজটা করতে দে। আর তোমার কাজ মানে কি? তোমার কাজ মানে তো ওই মাইলটাকে গস্ত করা। পারবে পারবে বাবা পারবে, তবে ও দাদা তার আগে না তোমার এই ছোট্ট ভাইটাকে না একটা বিপদ থেকে উদ্ধার করে দাও না দাদা। তোর বিপদ? হ্যাঁ। আমার ভাইয়ের বিপদ? হ্যাঁ। বল তোর কি বিপদ? ওরে বাবা বিপদ, বিপদ মানে মহা বিপদ। আরে এক শালা আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে, বলেছিল গাড়ি বেচবে। গাড়ি বেচার পরের কথা, সে এখন আমার বাড়িতেই পাচ্ছি না। ও দাদা আমার না টাকাটা খুব দরকার, তুমি তো আমার দাদা বলো, তোমার ভাইটাকে একটুখানি এই বিপদ থেকে উদ্ধার করে দাও না দাদা। কোন শালা চিটিং বাস তোর টাকা মেরেছে? নাম বল সেটাকে এক্ষুনি ফোন লাগা। হ্যাঁ ফোন। এ বাবা, ও দাদা গো, মানে বলছিলাম ওই তাড়াতাড়ি করতে গিয়ে না আমি ফোনটা ফেলে এসেছি। ওই তোমার এই ফোনটা একটু দাও না, তোমার ফোনটা। হ্যাঁ দাও দাদা। কি ভালো দাদা, কি ভালো দাদা। কত বড় বাপের বেটা বাবা, এত বড় গুন্ডা, একটুখানি ফোন হবে না? ফোর্স আলো, তার নাম কালু। মনে হচ্ছে রিং হচ্ছে, রিং হচ্ছে দাদা রিং হচ্ছে, কথা বলো। হ্যালো, এই শালা কুত্তার বাচ্চা, এই শালা শুয়োরের বাচ্চা, এই শালা হারামি বাচ্চা,
আবে সালা কালু মস্তান বলছি বে, কালু মস্তান বলছি, যার নাম শুনলে লোকের হাতের প্রাণটা বেরিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেই কালু মস্তান বলছি। চলো এই সালা। দাদা 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 বলো, থানা এখান থেকে বেশি দূর নয়। হ্যাঁ, এখান থেকে এই থানা কথা বলবো কেন? এই না মানে ওই তোমার মতো এত বড় মুস্তান ও থানা পুলিশকে ভয় পায় না। ঠিক বলেছি। হ্যাঁ, এখান থেকে থানা বেশি দূরে নয়, তাই 10 মিনিটের মধ্যেই তিগুন পার্কে চলে আয়, নইলে সালা তোর ঘর থেকে তোর মাকে কিডন্যাপ করবো। কি বললি? মাকে কিডন্যাপ করবি? তোর বউকে অপহরণ করবো। বউকে অপহরণ করবি? তোর মেয়েকে ধর্ষণ করবো। আমার মেয়েকে তুই ধর্ষণ করবি? আর সারে গামা তুলে সুর তুলতে হবে না, এতক্ষণ তো স্যারের সঙ্গেই কথা বলছিলে চাদু। তুই আমার পাড়ার ছেলে হয়ে হ্যাঁ। আমাকে তুই ফাঁসি দিলি? হ্যাঁ। তোকে সালা এই! মুখে নেই দম, তোর তো চা ঠান্ডা, ভাঁড় তো বেশি গরম। আপনি কিন্তু ভুল করছেন অফিসার। চুপ কর সারা! যা বলার থানায় গিয়ে বলবি, আস্তল বাজনা বাজিয়ে দেব। ভুল করছে, আপনি ভুল করছে। ত্রিতালের বাজনা। প্রথম দেখাতেই তুমি বড়লোক বাড়ির আধুরে মেয়ে বলে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমিও তুমি বলে দেখি। হ্যাঁ বলো। মানে আমি আবার আমি বলে ব্রেক মারছো কেন? তারপরেরটা মানে বলছিলাম কি, তুমি আমাকে বাঁচিয়েছো তাই। দেখ বাবা, আবার ব্রেক মারছে। ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না। তুমি কি বলতে চাইছো আমি 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 বলে দিচ্ছি। তুমি এটাই বলতে চাইছো তোমার নাম কি? আমার নাম বিবেক। এসে না বললে আমার সর্বনাশ হয়ে যেত, দেখাতে পারতাম না। আমার কি না কি হয়ে যেত, আমার এটা হয়ে যেত, আমার ওটা হয়ে যেত। আমার কি দেখছেন? তোমাকে একদম দেখবেন না, আমার ভীষণ লজ্জা। কিন্তু আমি কি জানতে পারি মিস? চাঁদনি, হ্যাঁ চাঁদি দেবী, এই নির্জন গঙ্গার ধারে একা একা কি করছেন? আসলে বাড়িতে বসে এই মাইন্ডটা চেঞ্জ করার জন্য আমি গঙ্গার ধারে। নিজের ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে, তাই তো? না না, আমার কোনো ভালোবাসার মানুষ নেই। আচ্ছা, তুমি কোনোদিন ভালোবাসার স্বপ্ন দেখেছো? ভালোবাসার স্বপ্ন? হ্যাঁ। ম্যাডাম ম্যাডাম না ভীষণ গরিব ম্যাডাম। এই দুবেলা ভালো মন্দ খেয়ে মেখে বাঁচার স্বপ্ন দেখতে দেখতে ওই ভালো লাগা ভালোবাসা এই স্বপ্ন দেখার আমাদের সময় হয় না ম্যাডাম। আমি যদি তোমার ভালোবাসার সঙ্গী হয়ে আমার ভালোবাসার হাতটা তোমার দিকে বাড়িয়ে দিই, তাহলে কি তুমি সেই হাতটা ধরবে না? ম্যাডাম ম্যাডাম নয়, চাঁদনি, এসো না। আজ আমরা দুজনে উদার মনে প্রকৃতিকে সাক্ষী রেখে দুজনে দুজনের অন্তরের ভাষা প্রকাশ করে বলি, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এ যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এ যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা। কোনদিনও আমরা কোনো গ্রহে ফেরে ভালোবাসা, এ যে অন্তরে ভালোবাসা।
সালা সকাল পেরিয়ে দুপুর হতে চললো, এখনো সালা একটা নাগরও আমার দরজায় উকি মারলো না। আমি হলাম রুবি, কামান্ডো বাবুদের চোখে এই পতিতাপল্লীর সবচেয়ে চিকনি চামেলি মাল। সালা এই চিকনি চামেলির জওয়ানিতে ভাটা পড়ে গেল নাকি? আমাকে বাঁচান। কে আপনি? জানার আগে পুলিশের হাত থেকে আমাকে বাঁচান। একটা মিথ্যে ব্যাংক ডাকাতি কেসে পুলিশ আমাকে তাড়া করেছে। দরজা খোলা দেখে আপনার ঘরে ঢুকে পড়েছি। পুলিশের হাতে ধরা পড়ে গেলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। সো প্লিজ আমাকে বাঁচান। বেশ, আপনি পাশের ঘরে যান, এই ঘরে পুলিশ এলে আমি ম্যানেজ করে নিচ্ছি, যান। থ্যাংক ইউ। কে কেই আগন্তুক যাকে দেখে আমার বুকটা কেঁপে উঠলো, যার চোখের দৃষ্টি আমাকে কত অপন করে তুললো, যার যার কণ্ঠস্বর আমাকে ভাবাতে শুরু করলো, যার অনুভব আমাকে। কে কেই আগন্তুক? রুবি, কে- রুবি, কে? আরে জয়ন্ত দারোগা, তার সকাল সকাল আমার ঘরে কি মনে করে? অগ্নিশ্ব নামে এক বন ক্রিমিনাল ব্যাংক ডাকাতি করে এই মহল্লাতে ঢুকে পড়েছে। বাই দা ওয়ে, ও তোমার মহল্লাতে তোমার ঘরে ঢুকে পড়েনি তো? সালা হাজারামের মতো প্রশ্ন করলে কি জবাব দি বলতো ভাইনি? এই পতিতা পল্লীতে সকাল থেকে বিকেল পর্যন্ত হাজার একটা নাগর আসছে যাচ্ছে, তার মধ্যে কোন কালে চাঁদকে তোমার দরকার সেটা না বললে বলি কেমন করে বলো তো? জানাচ্ছি শোন, মালটা বেশ লম্বাটে ধরনের, ফর্সা সুন্দর দেখতে। মালটা বেশ কাটছাট কথা বলে, বসের বিরুদ্ধে ফোনা তোলার চেষ্টা করেছিল। বাস মালটা এখন ব্যাংক ডাকাতি খেলে কেসে ফেরারি আসামে ঘুরে বেড়াচ্ছে। দেখেছি গো, দেখেছি। দেখেছো তুমি? হ্যাঁ, সকালবেলা স্নান করে সেজে গুজে ঠাকুরকে ধূপ দিয়ে দরজার বাইরে পা দিয়েই দেখি ওই রকম একটা ছেলে। তারপর তারপর আর কি, তার সামনে গিয়ে বললাম, কি গো নাগর, আসবে নাকি আমার ঘরে? সারা দিন আনন্দ দেব, লাগবে মাত্র 5,000 টাকা। সে টাকা দিল? না, আমার মুখে একদলা থু থুতু ছিটিয়ে ছুটতে পারিয়ে গেল। না, সে পালিয়ে যায়নি, সেই এই পতিতা পল্লীর কোনো না কোনো ঘর সে লুকিয়ে আছে। পালিয়ে সে যাবে কোথায়? এই জয়ন্ত দাগ হাত থেকে তার নিস্তার নেই। যেমন করে হোক, যেখান থেকেই হোক, সারা মহল্লা তোর পার করে আমি তাকে খুঁজে বার করবই। তারপর হয় হাজতে, নয় ওই বিলাস বর্মনে গ্যারেজে। শোনো রবি, ওই মালটাকে যদি তোমার কোনোদিন চোখে পড়ে তাহলে আমাকে ফোন করতে জানো, ভুলে যাও না। চলে ওই মালটাকে কিন্তু আমার চাই চাই। ভুলবো না রে কালে, ভুলবো না, কারণ তোরাই তো এনে দিয়েছিস তার জীবনে একটা ঘোর অন্ধকারের মধ্যে প্রচন্ড মশা কামড়াচ্ছিল। এনিওয়ে, দুপুর ডিস্টার্ব করার জন্য আমি খুবই দুঃখিত। আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। কোথায় যাচ্ছেন? আপনি কি জানেন না ওদের গুন্ডা বাহিনী আর পুলিশ আপনাকে হন্যে হয়ে খুঁজছে? আপনাকে একবার ধরতে পারলে আপনার কি অবস্থা করবে সেটা কি আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছি, কিন্তু আপনাকে আমি বিপদে ফেলতে চাই না। শুনেছেন তো, শুনেছেন তো, এই রুবি এই পতিতা পুলিশ সবচেয়ে দামি মাল, দামি পতিতা, তার এত সহজে বিপদ হয় না। পতিতা হলেও আপনি কিন্তু পাঁচটার মেন মতো নন। আপনার একটা আলাদা মন আছে, মন। আরে হাট শালা, একদম বাজে কথা বলবেন না। আপনার কথা শুনলে লোকে সিটি মারবে, সিটি। না রবি না, আপনার কথায় কিছু কামরুস মানুষ সিটি মারবে, কিন্তু প্রকৃত মানুষ তা করবে না, কারণ আপনি যে আধারে বেশি আলোর শিখা। তাই তো আমার কপালে সারা পৃথিবীর দুঃখ লেখা। এনিওয়ে, এখানে থেকে আপনাকে আর ডিস্টার্ব করবো না। আপনার উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। এখন আমি চলি। কিন্তু আপনার মতন রহস্যময় নারীর কাছে
আমাকে যে আমার আসতেই হবে। আপনি কে কে এই আগন্তুক যাকে দেখে আমার বুকের মধ্যে শিহরণ জেগে উঠেছে, যার প্রতিটা আবেগ ঘন মুহূর্তের সুর আমাকে বিচলিত করে তুলেছে, যার শরীরে ভাষার প্রতিটা মুহূর্তের ছবি আমার হৃদয় পটে এঁকে রাখা ছবিগুলোর সঙ্গে কোথায় যেন মিল খুঁজে পাচ্ছি। না 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 না, আমি কোনো ভুল করছি না। আমাকে জানতেই হবে কে কে এই আগন্তুক, কে? দূরে দিনান্তের ওপারে প্রথম রাতের আধারে সেই চোখের তারা অগ্নি অগ্নি অগ্নি! না না অগ্নি, না না, তুমি আমাকে ভুল বুঝে চলে যেও না। জীবন আমি চাইনি। বিশ্বাস করো বাবা যখন মৃত্যু সজ্জায়, আমি বাঁচার বাবাকে বাঁচানোর জন্য মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে চেয়েছি, ভিক্ষে। কিন্তু কেউ আমাকে ভিক্ষে দেয়নি, কেউ না। তখন ওই বিলাস বর্মের চক্রান্তের শিকার হয়ে আমি ওর কাছে টাকা নিয়ে আমি বাড়ি ফিরে দেখি আমার বাবা আমাকে ছেড়ে অজানার দেশে পাড়ি দিয়েছে। তারপর ওই বিলাস বর্মনের গুন্ডা বাহিনী আমাকে তুলে নিয়ে ফেলে এই পতিতালয়ে। তারপর থেকে আমি এই পতিতালয়ের বক্কিরানি। আমার যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারিনি গো, জীবন যুদ্ধে আমি হেরে গেছি অগ্নি, জীবন যুদ্ধে আমি হেরে গেছি, আমি হেরে গেছি। নমস্কার, আমি বিলাস বর্মন। বর্মন কোম্পানির ভালো মন্দ দেখা এবং তার প্রতিকার করার একমাত্র দিশারি আমি। বাবা মা মারা যাবার পর ছোট্ট চাঁদনিকে মানুষ করার পাশাপাশি এই কোম্পানির গুরু দায়িত্ব তুলে দিয়েছিলাম আমার কাঁধে। সেই থেকে এই কোম্পানির পাহারাদার আমি, চৌকিদারও বলতে পারেন। এই বিশাল বড় সম্পত্তি আমি নিজেই দেখাশোনা করে চলেছি। বলতে পারেন নিজে হাতে শ্রমিকদের সাথে কাজ করে এই কোম্পানির মুনাফা আমি আস্তে আস্তে অনেক বাড়িয়ে চলেছি। আসলে আমি কাজ পাগল মানুষ, আমি কাজই আমার প্রাণ। কাজের নামেও আমি অকাজ করি, আমি সারা মস্ত বড় একটা শয়তান। দেখেছেন, সারা নিজের ঢাক আমি নিজেই পিটিয়ে দিলাম, নিজের সার্টিফিকেট আমি নিজেই দিয়ে দিলাম। আসলে কি জানেন তো, আমাকে সার্টিফাই করার মতো মানুষ এই পৃথিবীতে জন্মায়নি। শুনেছি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পর তাকে কোনো ডাক্তার জন্ম সার্টিফিকেটে সই করেছিল? করেনি। তারপর তাই তো ওই ডাক্তার আমার জন্ম সার্টিফিকেটে সই করে তার নিজের মৃত্যুকে সালা নিজেই বরণ করে নিয়েছে। আসলে আমি বিলাস বর্মন, আমি কি জিনিস জানে জগদীশ। আপনি কোথায় বস? আপনাকে খুঁজে পাচ্ছি না। দেখেছেন তো, এদেরকে নিয়ে আমার কাজ বাদ। সালা চোখের সামনে জলজান্ত মানুষটা দাঁড়িয়ে আছে, কেউ আমাকে দেখতে পাচ্ছে না। বল কালু, কি হয়েছে বল।
বস একটা ঝামেলা হয়ে গেছে। ও ঝামেলা হয়, কি হয়েছে? ঝামেলা ঝামেলা ও ঝামেলা হয়েছে। আসলে ঝামেলা থাকবে আর তুই থাকবি তা তো কখনো হতে পারে না। ঝামেলা তুই হচ্ছিস একই মায়ের পেটের দুই ভাই। আরে কেলানে হাঁকুড়ে আমার মুখে দিকে না তাকিয়ে দেখে কি ঝামেলা বাকি এসেছিস তুই, তো সেটাই বল। আপনি তো শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন। আমি তো আপনার ভাইয়া, যেমন বাজান তেমনি বাজি, আর বাজাতে বাজাতে তবলা গেল ফেটে। তার মানে আপনার কথা মতন তো দিদিমণির উপর নজর রেখেছিলাম। তার দেখি দিদিমণি গঙ্গার ধারে বসে আপন মনে কি যেন ভাবছি। আমাকে দেখতে পেয়ে পালাবার চেষ্টা করে। আমি যেই ধরে আনতে গেছি অমনি এই বিবেক নামে এক ছোকরা কায়দা করে পুলিশকে ফোন করে। তারপরও আপনার এই পোষা কুত্তা শালা জয়ন্ত বাবু না বুঝে শুনে নিয়ে গিয়ে আমার কি কেলালো তুই কেলানি খেতে আমার কোনো যায় আসে না। খালি বল চাঁদি করে চাঁদি করে চাঁদ। সে কি পালিয়েছে? না, হয়ে গেছে। কি হয়েছে? প্রেম। প্রেম? হ্যাঁ, চাঁদনি বলি ওই হাবাদা বিবেকের সাথে প্রেমের জালে জড়িয়ে পড়েছে। ছিড়ে ফেলো! জাল বুনে মাছ ধরার আগে ওই জালটাকে ছিঁড়ে কুচি কুচি করে ফেলো। আমি বিলাস বর্মন, আমি কি জিনিস জানে জগদীশ। চাঁদনি হলো আমার হাতের তুরুপের তাস, ওকে কোনোভাবেই আমার থেকে আলাদা করা যাবে না। ও যদি বিয়ে করে চলে যায় তাহলে আমার অনেক সমস্ত স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে যাবে। তাই তাই যে আমার স্বপ্নকে নিয়ে খেলা করতে যাচ্ছে তাকে যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্কের যে কোনো সূত্রে ফেলে অঙ্কের খাতা থেকে তার নামটা মাইনাস করে দিতে হবে। সপ্তাহ সময় দিন বস, বিবেকের অঙ্কটা আমি মাইনাসের খাতায় ফেলে দেবো। বিবেকের অঙ্কটা নয় মাইনাসের খাতায় চলে গেল। কিন্তু অলোক মাস্টারের ছেলে বিক্রমের খবরটা কি হলো? বস, বিক্রমের মাথাটা আমি ঠান্ডা ঠান্ডা কুল কুল করে একদম ধলাই করে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই ওদের 2 বিঘা জমিটা নিয়ে এসে আপনার হাতে দেবে। আরে আপনি জানেন, আর ওই জগদীশ, আমি বিলাস বর্মন, আমি কি জিনিস জানে জগদীশ। বিক্রমকে প্রথমে আমার 2 নম্বরী কাঠবাড়ির সাথে জড়িয়ে ফেলে তারপরে ওর বোনকে জড়িয়ে ফেলবো আমার কামনার জালে। তারপর ওর বোন এই পলাশপুরের সীতাকে আমি আমার কামনার জলে ফাঁসাতে চাই। ভুল করছেন বিলাস বর্মন, ভুল করছেন। আপনি নাকি আমার দাদার কাছে আমাদের জমিটা চেয়েছেন মদের ফ্যাক্টরি করবেন বলে। সেটা তো শুধুমাত্র উপলক্ষ, উদ্দেশ্য তো আবার অন্য কিছু। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেটা জানতে পারি কি? যদি বলি তোমাকে। কোনোদিন আয়নায় নিজের চেহারা দেখেছেন? হ্যাঁ দেখেছি, কোনো হিরোদের থেকে কোনো অংশে কম নয়। তাই তোমার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু। Shut up! Just shut up! ভালোবাসাটা এমন একটা ইলেকট্রিসিটি যা ভুল মানুষের সঙ্গে জোড়া লাগলে সারা জীবনে শক খেতে হয়। শক নেই কোনো শোক। মাঝে মধ্যে ইচ্ছা একটা পাথরের বুকে আই লাভ ইউ লিখে তোমার মাথায় আমি ছুঁড়ে মারি, যাতে তুমি বুঝতে পারো আমার ভালোবাসার ওজনটা কতটা গভীর। হাতটা ছাড়ুন। যদি না ছাড়ি, আরে হাতটা ছাড়ুন। যদি না ছাড়ি তাহলে এমন একটা পেনাল্টি কিক মারবো না যাতে গোল খাওয়ার সঙ্গে সঙ্গে জীবনে বাবা হওয়ার স্বপ্নটা একেবারে ভেঙে যাবে। এই! উঁচু স্বরে কথা বলা আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, বুড়ো বয়সে কত রস। ওই রসের দানাদারে ডুবিয়ে তোমাকে আমি সারা জীবন রক্ষিতা করে রাখতে চাই। রক্ষিতা উঠছো তুমি আকাশ ছুঁয়ে, ভাবছো তুমি অনেক বড়, সবকিছুরই পতন আছে, খানিক শুধু ধৈর্য ধরো। সীতা! কি বুঝলে বিলাস বর্মন? আমি হলাম এই বাংলার মেয়ে, মা দুর্গার আর একটা রূপ, তারই একটা ছোট্ট ট্রেলার দেখালাম মাত্র। আশা করি এই ট্রেলারের কথাটা মনে রেখে আগামী দিনে পথ চলবেন, না হলে আপনার মতো অসুরদের বধ করতে এই বাংলার মেয়েরা খুব ভালো জানে। সীতা, তুমি তো আমাকে শুধুমাত্র একটা ট্রেলার দেখালে, ট্রেলার। এবার পুরো সিনেমাটা দেখাবো আমি। তোমার এই চিমকি চামিলি শরীরটাকে দিয়ে আমি একটা রোমহর্ষক ব্লু ফিল্ম তৈরি করবো, যা দেখে এদেশের আবার বৃদ্ধ বনিতারা, সব বয়সের পুরুষেরা তোমাকে দেখে তৃপ্তি মারবে। আমি বিলাস বর্মন, আমি কি জিনিস জানে জগদীশ। আমি এক দুরন্ত পাখি, খাঁচায় বন্দি থাকি না।
কারোর বাধা মানি না, কারোর কথা শুনি না। আমি মুক্ত বিহঙ্গ, আমার নেই কোনো শাসন, নেই কোনো বারণ। এই ধুর, এই বিবেকে এই এক দোষ, রোজ রোজ দেরি করে আসবে। আই এম সরি চাঁদনি, আসলে একটা কাজের সন্ধানে গিয়েছিলাম তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তা দূরে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে এসো। চাঁদনি, এসো, এসো, এসো। চাঁদনি, হ্যাঁ এসো। চাঁদনি, বলছিলাম যদি কোনোদিন কোনো দমকা হাওয়ায় আমাদের ভালোবাসার ফুলটা শুকিয়ে মাটিতে পড়ে যায়, আমি ভোরের বাতাস হয়ে মৃদু স্পর্শে আবার তাকে সতেজ করে তুলবো। চাঁদনি, তুমি দেখে নিও, এই সমাজের কোনো নোংরা দৃষ্টি আমাদেরকে আলাদা করতে পারবে না। টাকার ঘেরে টোপের মধ্যে আটকে পড়বে না আমাদের ভালোবাসার স্বপ্ন। হয়তো সত্যি, কিন্তু তবুও চাঁদনি, একবার ভালো করে ভেবে দেখো, তুমি আজ সমাজের কোন উচ্চ শিখরে, আর আমি আজ সমাজের কোথায়? তুমি আমার হৃদয়ে। চাঁদনি, হ্যাঁ, কোনোদিন কোনো অবস্থাতে তুমি আমাকে ছেড়ে যাবার কথা বলবে না তো? তোমাকে জীবন যুদ্ধে একা ফেলে জীবনে হেরে গেলেও আমি ছেড়ে যাব না। আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? মরে গেলেও নয়। বিবেক, এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার, এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার, হৃদয়ে ভরে রেখে যাব প্রাণের ছোঁয়া এই ভালোবাসায়, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। যুগে যুগে এই দুজনে জন্ম নেব এই ভুবনে, যুগে যুগে এই দুজনে জন্ম নেব এই ভুবনে, আমরা দুজনে দুজনা এক হয়ে রই ভুবনে, হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়া এই ভালোবাসায়, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার। এই জনমে আমরা আছি, আর জনমে থাকবো আবার, হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়া এই ভালোবাসায়, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, তুমি থাকবে আমার, আমি থাকবো তোমার, থাকবো তোমার, থাকবো তোমার। ছাড়ো 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 ছাড়ো, আমাকে আবার বাড়ি ফিরতে হবে, দেরি হয়ে গেলে আবার বাড়ির লোক কিন্তু সন্দেহ করবে। তুমি যাও, তুমি যাও, আচ্ছা। তুমি যাও,
আমি দেখছি একটা কাজের সন্ধানে যাই। আসলে একটা কাজ না পেলে তো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো না। আচ্ছা বাবা, অত চিন্তা করছো কেন? তুমি একটা না একটা কাজ ঠিক পেয়ে যাবে। চাঁদি আচ্ছা, চাঁদি আমি বলছিলাম চাঁদি, কাল আসবে তো? আসবো আসবো আসবো। টাটা। টাটা টাটা। সত্যি সত্যি এই চাঁদনি কত সহজ সরল মেয়ে। আমার মতো একটা গরিব বাড়ির ছেলেকে সে তার জীবন সঙ্গিনী করতে চায়, এটা তো আমি কখনো স্বপ্নেই ভাবিনি। সে স্বপ্ন থেকে তোর ভুল বিবেক। কে কে? ও কালু মস্তান, তো কি ব্যাপার কি ব্যাপার? আজকের কি ওই সেদিনের একটা ওই প্রতিশোধ নেওয়ার জন্য এসেছো? না, চাঁদনিকে ভুলে যাওয়ার জন্য বস আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইটা তুমি আর তোমার এই বসের আদেশ। আর যদি না মানি কি করবে? কি করবে তুমি? সারা দুনিয়া থেকে আউট করে দেবো। জানি 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 তোমাদের অনেক ক্ষমতা আছে। তুমি আর তোমার বস চাইলে আমাকে এই পৃথিবী থেকে দূরে করতে পারো, কিন্তু সারা জীবন চাইলেও আমাকে আর আমার জাতির ভালোবাসাকে এই দুনিয়ার বুক থেকে আলাদা করতে পারবে না। সারা তোদের ভালোবাসাকে আলাদা না করতে পারলো তোকে সারা দুনিয়া থেকে আউট করে দেবো, আউট করে দেবো। সারা দুনিয়া আমার কথা শুনবি, আর পৃথিবীর মায়া ত্যাগ করতে না। পারলাম না, পারলাম না। আমি আমি আমার চাঁদনিকে নিয়ে ভালোবাসার চাঁদনি চাঁদনি, তুমি আমাকে আমাকে করো চাঁদনি। আমি 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 জীবন একা ফেলে চলে যাচ্ছি। কে আছো? বাঁচা বাঁচা। उनकी रात का हम सफर सलाम इश्क मेरी जान जरा कबूल कर लो, सलाम इश्क मेरी जान जरा कबूल कर लो, तुम हमसे प्यार करने की जरा सी भूल कर लो, मेरा दिल बेचैन है, मेरा दिल बेचैन है हम सफर के लिए, सलाम इश्क मेरी जान जरा कबूल कर लो, मैं सुना हूँ
बात है, क्या बात है, क्या बात है। মাই ডার্লিং, বাকি এস একটু নেড়ে চেড়ে দেখি। শুনুন শুনুন জয়ন্ত বাবু, এই রুবি আপনাদের মতো মাতালদের নেচে গিয়ে খুশি করে ঠিকই, কিন্তু সে দেহ বিক্রি করে না। সালে তুই কত বড় সতী আমার জানা আছে। সালা লাখ লাখ টাকা খরচা করেছি তোর পেছনে। আর তেমনি লাখ লাখ কোটি কোটি ঘামের ফোঁটাও ছড়েছি আপনার জন্য। তোর ফতুয়া জয়ন্ত দারোগা পয়সা খরচ করে ঘামের গন্ধ শুকতে আসে না, আমি আসি মধু চুষতে। মধু যদি চুষতেই হয় তাহলে অন্য ঘরে যান, এই ঘরে নয়। ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি। বাট মাইন্ড ইট, আমি জয়ন্ত, জয়ন্ত ধর। সালা লোকে বলে অজগর, তাই অজগরের নজর একবার যখন তোর দিকে গেছে, বের তোকে দেবই, তাতে কিডনি বিক্রি করে হলেও তোর মধু আমি চুষে নেব। চল সালা। চুষে নেব। আরে যাবে সালা হারামজাদা। না না রুবি দেবী, জয়ন্ত বাবুকে এভাবে ফিরে দেওয়া উচিত হয়নি। আপনি ওদের সামনে এলেন কেন? যদি ওরা আমাটাকে চিনতে পারতো। কি করে চিনবে? দেখতে পাচ্ছ না মদের নেশা একেবারে ফুল মাতাল হয়ে গিয়েছে। কিন্তু আপনি এই পাপ পুরিতে কেন? যদি বলি তোমার জন্য। কি? আমার জন্য? হ্যাঁ, তোমার ঋতু। আপনি আপনি ভুল করছেন। আবার আবার তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো? আবার শুনুন শুনুন, এই 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 রবির শরীরটাকে যদি ভোগ করে নিচ্ছে থাকে, তাহলে ভোগ করে এখান থেকে আপনি চলে যান, নইলে আমার জ্বালাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আর নুনের ছিটা দেবেন না। প্লিজ প্লিজ আপনি চলে যান, চলে যান, চলে যান। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যায়, আমার ছোট্টবেলা খেলার সঙ্গিনী ঋতু আমাকে দূরে সরিয়ে দিলেও তাকে আমি ভালোবেসে আমার বুকের মধ্যে আঁকলে রাখবো। তাতে ঋতু আমাকে দূরে সরিয়ে দিলেও তাকে আমি কখনো কোনোদিন ভুলবো না, ভুলবো না, ভুলবো না। তার ছায়া তোরা কিনি তোরে, ধরার মতো ছিল কি আর শুধু মনের প্রান্তরে, তার ছায়া তোরা কিনি তোরে। তাই অরণ্যের পর্বতে অন্য মনে জগতে, তাই অরণ্যের পর্বতে অন্য মনে জগতে আমি সেই পলাতকায় বেঁধেছি প্রদীপ বলে।
এটা না কত শুনে মা মা বলে চিৎকার করছে অগ্নি মা মা এমন পাগলের মতো চিৎকার করে তুমি কাকে ডাকছো মা, কাকে ডাকছো? তোর পর্দাকে দেখলি সীতা? বল না, তোর পর্দাকে দেখলি? পর্দার জন্য ভেবে ভেবে তুমি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে। আমি তো তাদের তোর কি? আজ 3 মাস হয়ে গেল, ছেলেটার এখনো গেল না, এখনো সে বাড়ি ফিরলো না। আমি কি তার কথা ভাববো না? আমি ভেবে ভেবে পাগল হব না? পাগল হবো তোমার চলবে না। তুমি এই কথা বলছো? কেন বলবো না? সত্যনিষ্ঠ সমাজসেবী অলোক মুখার্জির স্ত্রী তুমি। ছেলে 3 মাস বাড়ি ফেরেনি বলে পাগল হবো কি তোমার সাজে? তাই আমি? হ্যাঁ, তুমি 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 যদি বিলাস পর্বনের বিরুদ্ধে করছে না উঠতে, তাহলে ছেলেটা আমার এমনি করে ছুটে যেত না। মিথ্যে ফেক ডাকাতের কেসে ছেলেটা আমার নিরুদ্দেশ হতে হতো না গো। পর্দা নিরুদ্দেশ হয়নি মা, নিরাপদ আশ্রয়ে আছে। এ তুই কি বলছিস মা? ঠিক বলছি মা, বর্দার সাথে আমার ফোনে আমার ওকে খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ খোঁজ পাওয়া গেছে, কিন্তু একটা বিশেষ কারণে বর্দা এখানে আসতে পারছে না। এখানে এলে বর্দার যে প্রাণ সংশয় হতে বাবা মা, আমি একটা কাজে বাইরে বেরোচ্ছি। হ্যাঁ ভালো কথা, আসার পর টিউশন ছেড়ে আসবো, আসতে একটু দেরি হতে পারে। তবে একটা কথা, ঘুণাক্ষরেও এই কথাটা যেন ছোড়দার কানে না যায় মা, ছোড়দার কানে না যায়। আমি আসছি মা, আমি আসছি বাবা। না না, আমি আর দেরি করবো না, আমিও চাই। আগামীকাল মা মঙ্গল চণ্ডীর পুজো, আমি তাড়াতাড়ি গিয়ে মায়ের পুজোর আয়োজন সেরে ফেলি। মা মা মঙ্গল চণ্ডী মা গো, আমি তোমার কাছে করজোড়ে প্রার্থনা করছি, আমার ছেলেটা যেখানেই থাক সে যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে। কথা বলতে হলে আমি যে কাউকে নিরাপদে থাকতে দেবো না মা। কি ব্যাপার, এমন সকাল সকাল উগ্রমূর্তি ধারণ করেছো কেন? এই তোমার জন্য। তার মানে তোমাদের এই না জানি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা কি জানতে পারি? আমাদের যে 2 বিঘে জমিটা আছে ওই 2 বিঘে জমিটা বেচে দেবো। লোভের বশবর্তী হয়ে যে সিদ্ধান্তটা তুই নিয়েছিস তাতে আমি মত দিতে পারলাম না। কারণ পিতৃপুরুষ রেখে দেওয়া জমি আমি কিছুতেই বিক্রি করতে দেব না। এই উপদেশ আমি শুনতে আসিনি, এসেছি আমি শুধু আমার সিদ্ধান্তটা জানাতে। আরে তুমি তো একটা অকর্মা ঢেকি হয়ে গেছো। জানো এই সংসারটা চালাতে গিয়ে কতটা আমার হিমশিম খেতে হচ্ছে। তোমার বড় ছেলে সে তো এখন ফেরা, এই সংসারের পুরো দায়িত্বটা আমার উপরে। কিভাবে এই সংসারটা চলছে সে খবর রাখো তুমি। না না, তোকে আর হিমশিম খেতে হবে না, এ কত তো আর যায়নি। এতদিন আমি একাই তোর হাতে 2 টাকা তুলে দিয়েছিলাম, এবার থেকে আমি আর তোর মা তোর হাতে কিছু কিছু টাকা তুলে দেব। না 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 না, আমি টাকা কোথায় পাবো? কেন? তুমি 5 বাড়িতে বাসন মাজবে, আর আমি স্টেশনে বসে জুতো পালিশ করবো, জুতো পালিশ। তাই করবে, তাই করবে। কত বাবা মা তো সংসারের জন্য এইসব কাজ করে থাকে, তুমি নয় আমার জন্য একটু করবে। কি হলো, কাজটা মনে থাকবে তো? ভগবান, এই কথা শোনার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন? ঈশ্বর, কেন মৃত্যু দিলে না? এত তাড়াতাড়ি চোখের জল ফেলো না গিন্নি, কাঁদবার জন্য এখনো আমাদের অনেক দিন বেঁচে থাকতে হবে। এই চোখের জল আমি দেখতে আসিনি, আমি এসেছি আমার সিদ্ধান্তটাকে জানাতে। দেখো তোমরা কি করবে। জানি রে বাবা, জানি বুড়ো বাবা মায়ের চোখে জল তোর ভালো লাগবে না। জানো জানো কল্যাণী, জানো সারাটা জীবন আমি আমার সত্য আদর্শকে পাথেও করে সম্মানের সাথে আমি এতটা বছর কাটিয়ে এলাম, কিন্তু আমি বুঝতে পারিনি কবে একটা অশিক্ষা চারা গাছ পুঁতেছিলাম। আজ সেই চারা গাছের শিকড় আমার ঘরে পাটল ধরাতে চাইছে। শুনেছি আজকাল মায়েরা নাকি গর্ভ ভাড়া দেয়। ঠিকই করে গো, ঠিকই করে। গর্ব করে একদিন মা ভগবতী দেবী বলেছিলেন,
আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি। আর আজ আজ আমি মাথা হেট করে বলছি, গর্ব করে আমার সাজে না। এই কারখানা থেকে একটা ভেজাল সন্তান এই পৃথিবীতে এসেছে। ও প্রোডাক্ট যে চায় না, ইউজ এন্ড থ্রো, বেশি দিন চায় না। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, বাবা করছে দুটো বালিশ, মা মারছে বাসন। এর পরেও নাকি ভারত পাবে জগৎ সবার শ্রেষ্ঠ জগৎ সবার শ্রেষ্ঠ আজম, জগৎ সবার শ্রেষ্ঠ আজম। ছোট বাবু, ছোট বাবু, কোথায় গেলে ছোট বাবু? তোমরা আমার ছোট বাবুকে দেখেছো? ছোট বাবু, তুমি এখানে আর আমি সারা গ্রাম ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলাম। কি ব্যাপার দয়াল কাকা, এত খোঁজাখুঁজি কিসের জন্য? হ্যাঁ, আরে খুঁজছি কি আর সাদে? এই সারাদিন বাড়িতে না থেকে কোথায় ঘুরে বেড়াচ্ছ? আমি ঘুরছি আমার কাজের ধান্দায়। কিসের এত কাজ গো ছোট দাদা বাবু? কালি খাজের পিছন পিছন ছুটে বেড়াচ্ছ। এই ওপরওয়ালা তোমাকে যা দিয়েছে, 5 পুরুষ বসে খেলেও শেষ হবে না। কেন মিথ্যে মিথ্যে কাজের পেছনে ছুটে বেড়াচ্ছ? দয়াল কাকা, যা জানো না তুমি সে ব্যাপারে বেশি নাক গলাতে আসো না। চাকর তুমি চাকরের মতো থাকবে, বেশি জ্ঞান দিতে আসবে না। কি বললে? কি বললে ছোট দাদা বাবু? আমি চাকর? তুমি আমাকে চাকর বললে ছোট দাদা বাবু? আমি তোমাদের চাকর? ভুলে গেছিলাম গো ছোট দাদা বাবু, আমি ভুলে গেছিলাম আমি যে তোমাদের চাকর। এই অকপট সত্য কথাটা মনে করে দেওয়ার জন্য আমি তোমাকে কাকা। হ্যাঁ, কাকাই তো। কাকা বলে আমি তোমাকে আশীর্বাদ করছি। ঈশ্বর যেন সব অপরাধ তোমার ক্ষমা করে দেয় ছোট বাবু, সব অপরাধ ক্ষমা করে দেয়। দয়াল কাকা, বহু পাপের সাক্ষী তোমার পিছনে তাড়া করে বেড়াচ্ছে ছোট দাদা বাবু। তাই আর নতুন করে যেন না কোনো পাপ তোমায় করতে হয় দাদা বাবু, নতুন করে আর কোনো পাপ যেন না করতে হয়। পাপ? পাপ পাপ বলে আমার কাছে কোনো কিছুই নেই। আজ রাতের অন্ধকারে সীতা এই রাস্তায় টিউশনি সরে ফিরবে, তাই পাপকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে আমি সীতার জীবনে এনে দিব একটা নিকষ কালো অন্ধকার। কদিন ধরে ওর লোভনীয় যৌবনটা আমাকে পাগল করে দিয়েছে। চেহারা তো নয়, যেন একটা ঝা চকচকে শপিং মল। আজ আমার কাছে সুযোগ এসেছে, তাই ছলে বলে কৌশলে ওকে আমার কামনার জালে ফাঁসাতে হবে। না হলে শালা আমাকে আবার চোরের বাচ্চা হয়ে যেতে হবে। টেনশন টেনশন টেনশন। কি ব্যাপার বিলাসদা, আপনি এখানে? তোমার জন্য। আমার জন্য? বিশ্বাস করো, তোমার জন্য এই রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে কিছু বলবো বলে। সেদিনের কথা ভুলে গেলেন নাকি বিলাসদা? সেদিনের কথা ভুলে গেলেও তোমার ভালোবাসার কথা তো আমি ভুলতে পারি না সীতা। সত্যি? একদম সত্যি। বিশ্বাস করো, তোমার জন্য দিনে আমি তারা দেখছি, রাতে রোদ পোয়াচ্ছি। একই তুমি হাসো যে? লক্ষণগুলো পাগলের মতো। রূপসী দোহাই তোমায়, তোমার ওই চোখের পাতায়। রূপসী দোহাই তোমায়, তোমার ওই চোখের পাতায়। আমাকে কাজল লতায় কালি করো। রূপসী দোহাই তোমায়, তোমার ওই চোখের পাতায়। আমাকে কাজল লতার কালি করো। ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু। ও চোখে কত মধু, কেন যে শুধু শুধু। আমাকে তোমার চোখের বালি করো। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায়। আমাকে কাজল লতায় কালি করো। আমাকে কাজল লতায় কালি করো। আমাকে কাজল লতায় কালি করো। আসো
আসলে কি জানো সীতা, এতগুলো বছর আমি এলাকাতে আমি অনেক অন্যায় কাজ করেছি। মানুষকে আমি মানুষ বলে ভাবিনি, মানবিকতাকে আমি আমার পাত্তা দিইনি। আমার লোভ লালসার আগুনে গোটা এলাকাকে আমি জ্বালিয়ে চারকার করে দিয়েছি। তাই তো আমার বড় অনুশোচনা হয় সীতা। নাটক বন্ধ করুন বিলাসদা, রান্নাঘরে আর যাব না, বেড়ালে বলে নাটক নয় সীতা, নাটক নয়, এ আমি সত্যি বলছি। আজ সমস্ত গায়ের লোকের ডেকে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। আপনারা কেউ কোথাও যাবেন না, কেউ ভয় পাবেন না, কেউ মুখ লুকাবেন না। আজ আপনাদের এই অত্যাচারে বিলাস বর্মন থানায় সারেন্ডার করে তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করবে। কালো, এই কালো, হ্যাঁ তোকে যে আমার সঙ্গে থানায় গিয়ে সারেন্ডার করতে হবে। কেন আমি চালনা করবো কেন? আমি আরে এই তো জয়ন্তবাবু এসে গেছেন। জয়ন্তবাবু আপনি আমাকে হ্যান্ডকাপ পরান। হ্যান্ডকাপ? এই যা, হ্যান্ডকাপ তো আনিনি। টানবেন কেন? আপনার মতো অসাধু পুলিশ অফিসারেরা আসামির বাড়িতে হ্যান্ডকাপ নিয়ে যান না, যান খালি পকেট আর ফাঁকা মানি ব্যাগ নিয়ে। আরে বলছিলাম কি, এই মশাই, আপনি কি বলবেন আর না বলবেন সেটা আমি খুব ভালো করে জানি। আপনারা সবাই এক সূত্রে গাঁথা। এদের মুখোশটা তো আমি খুলবো, সেই সঙ্গে আপনার মুখোশটাও আমি টেনে খুলে নেব। আরে এই অফিসার, আপনাদের চোখ রাঙানিতে আমার প্রতিবাদ কখনো থেমে থাকবে না। অবলার মেন মুখে খই ফুটছে, আই, খই। আই, 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 মেয়েদেরকে একদম বলবে না অবলা। সময় হলে এই মেয়েরাই বাঁচিয়ে দেবে তোমাদের তবলা। তা দিন না, তেরে কেটে তাক, তেরে কেটে তাক, তেরে কেটে তাক, থাক আর বাজাবো না। তো আপনার বলবা যে তোমার সর্বনাশের স্বাগত জানিয়ে ফেললাম মিস সীতা। বাহ, দারুণ করেছেন, খাসা করেছেন, যাকে বলে একেবারে ফাটাফাটি করেছেন। আসলে কি জানেন, সরকার আমাদের মুখের ওপর কোনো ট্যাক্স বসাননি, তাই আপনার যা মন চায় বলে যান। তবে একটা কথা মনে রাখবেন, সময় হলে এই সীতা প্রতিবাদ করতে কখনো ভয় পাবে না। তোমাদের মতো অবলা মেয়ে করবে প্রতিবাদ? না 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 না, কাউকে এতটা ছোট ভাবাটাও ঠিক নয়। কারণ পায়ের নিচের দুর্বা ঘাসটাই দুর্গা পূজায় লাগে, মাথার ওপর ওই তাল গাছটা নয়। কোথায় যাচ্ছ সুন্দরী? এই কালু, পথ ছাড়, নইলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। কোনো লাভ হবে না সুন্দরী, কোনো লাভ হবে না। কারণ তুমি এখন আটকে পড়েছো এই চক্রবুহে থেকে তুমি কোনোদিন যেতে পারবে না। আর এই সময়টা হবে তোমার বদলা নেওয়ার আসল উপযুক্ত সময়। কে আছো? আমাকে বাঁচাও! চিল্লাও! যত খুশি তুমি চিল্লিয়ে যাও। মহাভারতে দ্রৌপদী চিৎকার শুনেছে, শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দান করেছিল। আজ তোমার চিৎকার শুনে এখানে কোনো কৃষ্ণ ঠাকুর এসে তোমার নগ্ন শরীরকে ঢাকতে আসবে না। চিল্লাও! তবু আমি প্রতিবাদ করতে ভয় পাবো না। প্রতিবাদ করতে গিয়ে যদি দেখি আমার চারপাশটা খালি হয়ে গেছে, তাহলে আমি বুঝবো এতদিন কিছু নোংরা আবর্জনাকে আমার চারপাশে পুষেই রেখেছিলাম। মেয়েদের সমান অধিকার নিয়ে যতই কথা উঠুক না কেন, সেটা শুধু মুখের কথা, সান্ত্বনা বাক্য আর ভোটের স্বার্থ ছাড়া আর কিছু নয়। তোর আমি অনেক বয়ে দেবে সহ্য করেছি, কিন্তু আর নয় হারা জানি, আর নয়। জয়ন্তবাবু, ধরুন ওকে। তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর, এখান থেকে যেন কেউ ঘেসতে না পারে, কেউ যেন ঢুকতে না পারে। যা তোরা, জয়ন্তবাবু তুমি যাও। মজা পাওয়া গেল খুব, বহুদিন পর একটা মজা আরে সীতা, সীতা, সীতা!
সীতা, কেন সীতা, কেন কেন তুমি আমার বিরুদ্ধে প্রতিবারে ঝাঁপিয়ে পড়েছিল? তাতে তোমার কি লাভ হলো সীতা? তাতে তোমার কি লাভ হলো? তুমি তো জানো সীতা, আমার বিরুদ্ধে যদি কেউ একটু ভরা তোলে তাকে আমি সহ্য করতে পারি না। তাহলে কেন কেন তুমি তোমার প্রতিবাদ করে নিজের বিপদকে তুমি নিজে ডেকে আনলে সীতা? তুমি বলো। কেড়ে নেব প্রত্যেকের অধিকার, আমি ঠিক এইভাবে কেড়ে নেব। তোমরা প্রত্যেকে কান খুলে শুনে রাখো, ইতিহাসের পাতা থেকে আরো একটা মীর জাফর উঠে এসেছে। তাই মীর জাফরের বাণী তোমরা প্রত্যেকে শুনে রেখো। আমি এই এলাকায় কি করব না করব কারো সালা কোনো কথা বলার ক্ষমতা রাখবো না। আর যদি বলো তাদের ঘরের মা বোনেদেরকে ঠিক এই হাল করে ছাড়বো। তাই তাই তোমরা প্রত্যেকে চোখ খুলে কান খুলে শুনে রাখো, জেনে রাখো, আমি বিলাস বর্মন। আমি কি জিনিস জানে জগদীশ? তোমরা তোমরা এক একটা নিশ্চয় নিষ্পাপ পুতুলা। পড়ছে কোথাও অনেক দূরে, আবার নারী বোঝা কাঁধে যাচ্ছে হেঁটে ঠিক দুপুরে। আমার নারী ট্রেনে তন্দুখানে লুকিয়ে বাঁচে। আমার নারী ফেলনা যে নয়, পাখি ফুটায় মনে। আমার নারী জীর্ণ ভরে, তাকে দিও না, তাকে দিও না লোহার বেড়ে। আমার নারী দীর্ঘশ্বাসে আকাশ তাকে ঝাপসা চোখে। আমার নারী বোরখা ঢাকা শাখা পলায় নিতর
ছবি আমার নারী ডাক্তার উকিল, কলম হাতে তীব্র কবি, আমার নারী রাধে বাড়ে দর্শিত হয় হাটে বাজারে। নারী উঠে দাঁড়ায় নতুন আলোয়, অনেক প্রভাতে, অনেক প্রভাতে, অনেক প্রভাতে। ওর কাছে থাকাটা সবচেয়ে বড় প্রয়োজন। মা আমার পাগলামো করো না, ওখানে ডাক্তারবাবু কাউকে যেতে দিচ্ছে না। আগে তুই কেন জনসমক্ষে উঠে এলি কেন? আরে বোনের বিপদ, আমি ভয়ে মুখ লুকিয়ে থাকবো। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, ওরা আমাকে কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই মুহূর্তে ওর কাছে থাকা চুপ কর খোকা, তুই চুপ কর। এই কথা শুনতে আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। মা মা তুমি তোমার চোখের জলটা মুছো মা। চোখের জল তো ফেলবে সেসব জানোয়ারদের দল যারা আমার বোনকে ক্ষতি করেছে, তাদের যদি আমি হাতের মুঠোয় পাই আমি তাদের চরম শাস্তি দেব। নাও ঠিক, আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যায় না, আইনের উপর ভরসা রাখ। পুলিশ যখন দায়িত্ব নিয়েছেন ওরাই এর বিচার করবে। হ্যান্ডস আপ, পালাবার চেষ্টা করবে না। অফিসার, আমি পালাবার চেষ্টা করলে স্বেচ্ছায় ধরা দেবো। তার আগে আমার বোনের সঠিক বিচারটা করুন। নিশ্চয়ই করব। আচ্ছা অলোক বাবু, আপনার মেয়ে সীতা কাল সন্ধ্যেবেলায় হঠাৎ বাড়ির বাইরে গিয়েছিল কেন? মন্দিরে না গিয়ে হঠাৎ জঙ্গলে কি করছিল? সে নিজের ইচ্ছায় যায়নি, তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ও আচ্ছা, দেখুন অলোক বাবু, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আপনার মেয়ের স্বভাব চরিত্র সম্পর্কে এলাকার সবাই কম বেশি জানে। মুখ সামলে কথা বলবেন ইন্সপেক্টর সাহেব। আপনারা পুলিশ প্রশাসনকে হেয় প্রতিপন্ন করার জন্য আপনার এই চরিত্র না মেয়েকে নিয়ে এই ব্যবসা শুরু করেছেন। চমৎকার চমৎকার অফিসার, চমৎকার। আপনি আজকে পুলিশের চাকরিটা করছেন, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনার ঘরে মা বোনেদের ওপর এরকম তদন্ত হলে আপনি কি এইরকম বিচার করতেন? আমি না, পারতেন না, পারতেন না। শুনুন, আপনাদের ঘরের মা বোনেরা তারা বরাঙ্গনা, তাই না? আর আমাদের ঘরের মেয়েরা তারা বারাঙ্গনা। শুনুন পুলিশ অফিসার, এই পুলিশের পোশাকটা আপনাদের গায়ে ওঠার সঙ্গে সঙ্গে আপনাদের বিবেক, আপনাদের মনুষ্যত্বটা বিকিয়ে দিয়েছেন এইসব জানোয়ার আমলা মন্ত্রীদের হাতে। হ্যাঁ, বিকিয়ে দিয়েছি, কারণ আমরা পুলিশেরা রাজনৈতিক আর প্রশাসনের দম দেয়া কাঠের পুতুল। কিন্তু আপনাদের তো সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। আছে সে যেখানে আছে ভালো আছে, তবে সে বলেছে মাকে একদম